এইবার 116 জন আলেমের বিরুদ্ধে একদল আবু জাহেলের দালাল, তারা আজ থেকে প্রায় 15 বছর আগে দুদকের কাছে একটা দরখাস্ত দিছে, বাংলাদেশের বড় বড় কিছু মানুষ আলেম ওলামার বেশে জায়গায় জায়গায় ওয়াজ করে, বক্তব্য রাখে, তারা কোটি কোটি টাকা কামাই করে বিদেশে বাড়ি করেছে, তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আলেমরা টাকা পাচার করেছে। 15 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একজন আলেমেরও বিদেশে কোনো বাড়ি নাই, কোনো টাকা, এটার কোনো খবর নাই, কিচ্ছু নাই। নিলা তোমরা, খাইলা তোমরা, করলা তোমরা, নাম হইছে কার? সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে আর জমা করিল যে, ওর চাইতে বড় দেশপ্রেমিক আর কেউ হতে পারে না ভাই। আরে মতো ছাড়া টাকাগুলো দেশে রাখবি, একটা ইন্ডাস্ট্রি কারখানা দিলে তুইও খাইতি, লোকজনও করে টোরে খাইতো, ঠিক কিনা বলেন? এই যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাঠানো হয়েছে, এগুলা ফিরে পাওয়ার গ্যারান্টি বোধহয় 100 আছে? কিছু নাই, কিছু নাই। তাই যে সোনার মানুষের যদি অভাব হয়, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন কিয়ামত চলতেছে, স্বামী স্ত্রী সেখান দিয়ে যায় ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের ভিতর দিয়ে আত্মীয়ের বাসা যায়, স্বামীকে নিয়ে রুমে আটকাইয়া ওই বেচারা স্ত্রীরা আরেক রুমে সোনার ছেলেরা লাইন দিয়ে ধর্ষণ করেছে। সোনার ছেলেরা কি কেউ বোধ আমার উপরে রাগ করেছে? 100টা মেয়েকে ধর্ষণ করার পরে ধর্ষণের সেঞ্চুরি কারা পালন করেছে? সোনার ছেলেরা। সুবর্ণচরে গত চেয়ারম্যান ইলেকশনের পরে একজন মহিলা মধ্যম বয়সী, সে সোনার ছেলেদের কথা মতো ভোট দেয় নাই, দিচ্ছে আরেকজনকে। রাতে এসে দরজা ভেঙে ওই মহিলাটাকে বের করে নিয়ে ধান ক্ষেতের মধ্যে 16টা কুত্তা তাকে ধর্ষণ করেছে। সিলেটের এমসি কলেজ, সেখান দিয়ে নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী যায়, আমাদের সোনার ছেলেরা স্বামীকে ধরেছে, স্ত্রীকে ধরেছে, স্বামীকে নিয়ে মুরারি চাঁদ কলেজ এমসি কলেজের পিলারের সাথে বেঁধে রেখে ওই নতুন বউ তাকে লাইন দিয়ে ধর্ষণ করেছে। এখন এদেরকে যদি আমরা ওসি বানান, ডিসি বানান, তাকে ভালো হইলে রাষ্ট্রপতিও তো হয়তো বানাইতে পারেন, কে জানি, আমি জানি না। তাহলে দেশটা একেবারে বাতাসের মতো চলবে, ঠিক না বলেন ভাই? কাউকে হিট করা আমার উদ্দেশ্য নয়। আমি মরহুম শেখ মুজিবুর রহমান তার কথাটা কোট করলাম, শুধু কোট করলাম। সোনার বাংলা করতে হলে সোনার মানুষ